ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमद्वयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। ডাক্তার: আবার কাকের ভয়ে শকুনি পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই। ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে খায়। শ্রীরামকৃষ্ণ: বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদের চিনি দেয়। ডাক্তার: আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি: একটু গান করো না। নরেন্দ্র গাহিতেছেন তানপুরা সঙ্গে, অন্য বাজনাও হইতে লাগিল। গানের পর আবার অদ্ভুত দৃশ্য। সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত পাণ্ডিত্যাভিমান ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছেন। বলেছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথমে আসন ত্যাগ করিয়া ভাবন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর দেহের কঠিন অসাধ্য ব্যাধি একেবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে, তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই, ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার সায়েন্স পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন, যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছুই নাই। সকলেই স্থির নিস্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ হাসিতেছেন, যেন কতকগুলি মাতাল একত্রিত হইয়াছে। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত 8টা হইয়া গিয়াছে। আবার কথাবার্তা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: এই যা ভাবটাব দেখলে, তোমার সায়েন্স কী বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি: যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল অর্থাৎ আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রর প্রতি: যখন তুমি গাইছিলে দে মা পাগল করে, আর কাজ নেই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলুম, ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে: তুমি যে অটল অচল সুমেরুবৎ। সকলের হাস্য। তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, সখী, তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চক্ষে জল উঠছে, আর সেই অগ্নির তাপে আবার শুকিয়ে যাচ্ছে। ডাক্তার: তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন। কামক্রোধাদি কিরূপে বশ করিতে হয়। ডাক্তার: তুমি ভাবে পড়েছিলে, আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: মাস্টারের কাছে শুনেছ? সে কালীঘাটে চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসতো। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম করে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো।
গায়ে দাগ হয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক। আমি বারণ করলুম। ডাক্তার, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে। ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন। আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র, গার্ডিয়ান এঞ্জেলের মতো। বিজয়, ঢাকায় এঁকে অর্থাৎ পরমহংসদেবকে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, সে তবে আর একজন। নরেন্দ্র, আমি একে নিজে অনেকবার দেখেছি। বিজয়ের প্রতি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। শ্রীরামকৃষ্ণ, গিরিশ, মাস্টার, ছোট নরেন্দ্র, কালী, শরৎ, রাখাল, ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুর বাটিতে। পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি, সোমবার, 11ই কার্তিক, 26শে অক্টোবর 1885। শ্রী শ্রী পরমহংসদেব কলিকাতায় ওই শ্যামপুকুরের বাটিতে চিকিৎসার্থ রইয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। প্রায় প্রত্যহ আসেন, আর তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সর্বদা যাতায়াত করে। শরৎকাল, কয়েকদিন হইল শারদীয়া দুর্গাপূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষবিষাদে অতিবাহিত করিয়াছেন। কেননা 3 মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা একথা শুনিয়া একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ প্রদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে আসিলে শান্তি ও আনন্দ হয়। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই। সকলের সঙ্গেই কথা কহিতেছেন, কিসে তাহাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কহিতে একেবারে নিষেধ করিলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘণ্টা করিয়া থাকেন। তিনি বলেন, আর কাহারও সহিত কথা কহা হবে না, কেবল আমার সঙ্গে কথা হইবে। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করিয়া ডাক্তার একেবারে মুগ্ধ হইয়া যান, তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন। বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ঔষধে কীরূপ হয়েছে? তাহলে ওই ঔষধটা খাই না কেন? মাস্টার, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তাঁকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, পূর্ণ 2-3 দিন আসে নাই, বড় মন কেমন করছে। মাস্টার, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী, এই যাব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে এই ধারাবাহিকের পূর্ববর্তী এবং পরবর্তী সব পাঠগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন। নমস্কার। ধর্মহানহারকং তধর্মকর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি সব্যনিত্যপাবনং কৃপাঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম।
तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्